जय जय प्रजये जय शब्द परस्तुति तत्पर विश्वनुते जय 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 प्रजये जय शब्द परस्तुति तत्पर विश्वनुते झन झन झिंग झिमि झिंकृत नूपुर सिंचित मोहित भूतपते नटित नटार्ध नटी नटनायक नाटित नाटु सुगानुरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। আমরা আজকে আবার ফিরে এসেছি আদি শক্তির আলোচনায়। আমরা আগের দিন দেখেছি দেবী উমা হৈমবতী রূপে দেবতাদের জ্ঞান দান করছেন। তিনি কবি, কারণ যে জ্ঞানী সেই কবি। দেবী এখানে জ্ঞান দান করছেন। যিনি হিমালয় কন্যা, সেই হিমালয় কন্যার কিছু কাহিনী আমরা শুনব। কেন আমরা হঠাৎ করে হিমালয় কন্যা দিয়েই শুরু করলাম? কারণ আমাদের কাছে, বাঙালির কাছে মহাশক্তি মানেই আমাদের ঘরের মেয়ে দুর্গা। তাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের শক্তি আরাধনা। তাই আমরা এই দেবী দুর্গার যে তত্ত্ব, যে কাহিনী, যে পৌরাণিক অসামান্য কাহিনী যা আমাদের রক্তের সঙ্গে মিশে আছে, সেটা নিয়ে একটুখানি আলোচনা করব। সে আলোচনার সূত্রপাত হয়েছিল দক্ষ রাজার গৃহে। প্রজাপতি দক্ষ তার কন্যা সতীকে অত্যন্ত ভালোবাসতেন। সতী কেন? তিনি সৎ, তার সমস্ত কিছুই সৎ ছিল, সেই জন্য তিনি সতী। কিন্তু সতী ভালোবাসতেন সর্বত্যাগী ভিক্ষু শিবকে, যেই শিব কখনোই দেবতার মর্যাদা পাননি। সতীর হয়তো ভালো লাগতো না যে অন্যান্য তার বোনেরা, তার ভগ্নীরা যে দেবতাদের বিবাহ করেছেন তারা অনেক স্ত্রীগামী, কিন্তু শিব তিনি সংযত, ত্যাগী। বাস করুন না তিনি শ্মশানে, তাতে কি এসে গেল? তাই সতী শিবের প্রতি অনুরক্ত ছিলেন। আর এই চাল চুলোহীন যে দেবতা, সেই দেবতা যেন সর্বক্ষণ দেবতাদের স্ট্যাটাসকে ব্যঙ্গ করতেন, পরিহাস করতেন। তিনি নীলকণ্ঠ। প্রজাপতি দক্ষ এই নীলকণ্ঠ শিবকে কখনোই দেবতার মর্যাদা দিতে চাননি। কিন্তু তিনি জানতেই পারেননি তারই অন্দরমহলে ধীরে ধীরে বাসা বাঁধছে শিবের প্রেমিকা সতী। যখন তিনি জানলেন, তখন শেষ হয়ে এসছে ঘটনা, তখন তার আর কিছু করার নেই। সতীকে তিনি স্বয়ংবর সভায় ছেড়ে দিলেন। সতী স্বয়ংবর সভায় তার হাতের মালাখানি ঊর্ধ্বে তুলে বললেন, যদি আমি সত্যি সত্যি শিবকে ভালোবেসে থাকি, যদি আমার এই ভালোবাসাতে কোনো রকমের কোনো খুঁত না থাকে, তাহলে হে শিব, তুমি এসো এখানে, এই মণ্ডপে, এই স্বয়ংবর সভায় এসে আমার মাল্যখানি গ্রহণ করো। কি রোম্যান্টিক না? হঠাৎ সকলে দেখল যে শিব এসে দাঁড়ালেন এবং বৃষবাহন শিব সতীর হাতের যে মালা সেটি পরলেন এবং সতীকে নিয়ে বেরিয়ে গেলেন। কিন্তু সতীর সঙ্গে চিরকালের সম্পর্ক ছিন্ন হয়ে গেল প্রজাপতি দক্ষের। দক্ষ যজ্ঞ করা বন্ধ করে দিলেন। এবার শিবহীন যজ্ঞ কোনো দেবতাও করতে পারছেন না। যজ্ঞ বন্ধ থাকলে দেবতাদের দেহ অপুষ্টিতে ভোগে। সকলে খুব বিপদে পড়লেন। তখন দক্ষ ভাবলেন, ঠিক আছে, আমি একটা যজ্ঞ করি না কেন? সেই যজ্ঞে কিন্তু শিব নিমন্ত্রিত হবেন না। তিনি শিব আর সতীকে নিমন্ত্রণ করলেন না, কিন্তু সমস্ত দেব সমাজ, ঋষি সমাজ সেই যজ্ঞে নিমন্ত্রিত হলেন। কিন্তু গণ্ডগোল বাঁধালেন দেবর্ষি নারদ। তিনি ছুটে গেলেন সতীর কাছে। সতীর কাছে গিয়ে বললেন, হে দেবী, সবাই তো এখন দক্ষ গৃহের দিকে চলছে, কেন? সে কি আপনি জানেন না?
আপনার পিতা তো বিরাট যজ্ঞের আয়োজন করেছেন, আপনাকে নিমন্ত্রণ করেননি বুঝি? বলছেন, না তো, আমি তো জানি না। সতী এলেন শিবের কাছে। শিব বললেন, সতী, তুমি যে যাবে বলছো পিতৃগৃহে, তুমি তো নিমন্ত্রিত নও। সতীর একটি বিখ্যাত উক্তি আছে, যে উক্তিটি এখনো আমরা ব্যবহার করি, পিতৃগৃহে যেতে কন্যার কোনো নিমন্ত্রণ লাগে না। সুতরাং তিনি যাওয়ার জন্য উৎসুক হয়ে উঠলেন। শিব বাধা দেন, সতী জেদ করেন। এই শিব এবং সতীর কথোপকথনের মধ্যে সতীর মনে হলো, আমি যে মহাশক্তি, আদিশক্তি, এটা কি শিব ভুলে গিয়েছেন? তার স্মরণে কি নেই? তাহলে তো আমাকে স্মরণ করিয়ে দিতে হচ্ছে। এটি বলে তিনি 10 রূপে 10 দিকে দাঁড়িয়ে গেলেন। শিব ভয়ে একদিকে যাচ্ছেন, 10 দিক তো, এক একটি দিকে যাচ্ছেন শিব, এক একটি দিকে সতী দাঁড়াচ্ছেন। এই 10 রূপটিকে আমরা বলি দশ মহাবিদ্যা। এই 10 মহাবিদ্যার প্রত্যেকটি কিন্তু মহাশক্তির একটি একটি অংশ। এই আমাদের শুরু, যে বিরাট অখণ্ড শক্তি, মহাশক্তি, তিনি কিন্তু বিভিন্ন রূপে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে আমাদের কাছে প্রতিভাত হতে শুরু করলেন। 10 মহাবিদ্যা প্রথম আমরা দেখতে পাচ্ছি পুরাণে। সতী গেলেন, এবং সতী যাওয়ার পরে কি হয়েছিল তা আমরা সকলে জানি। সতী যখন গেলেন, দক্ষ যখন শিব নিন্দা করলেন তার যজ্ঞের মণ্ডপে বসে, সতী দেখলেন সমস্ত বড় বড় ঋষিকুল এসেছেন পিতার যজ্ঞের সাহায্য করতে, কিন্তু শিব সেখানে নেই। বললেন, পিতা, আপনি শিব নিন্দা করলেন, আর আমি এই কান দিয়ে শুনলাম। এই দেহ কে দিয়েছে আমাকে? কে সৃষ্টি করেছে? আপনি। তো যে দেহ আপনি সৃষ্টি করেছেন, সেই দেহ যখন আমার পতি নিন্দা, শিব নিন্দা শুনল, তখন সেই দেহই আমি রাখবো না বলে তিনি যোগ বলে নিজের দেহ ত্যাগ করলেন। এই যে তার যোগ বলে দেহ ত্যাগ, এবং সেই দেহটি পড়ে রইল, এবং সেই দেহটি নিয়ে শিব যখন জানতে পারলেন, তখন তিনি নটরাজ হলেন, নৃত্য করতে আরম্ভ করলেন। বিষ্ণু সেই দেহটি ধীরে ধীরে 51টি খণ্ডে সমস্ত পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিলেন। বিরহে তীব্র দুঃখে তিনি সাধনায় আবার মগ্ন হলেন। যোগী শিব আবার যোগমগ্ন হয়ে গেলেন। আর সতীর যে দেহের খণ্ড, সেই খণ্ডগুলি নিয়ে গড়ে উঠল 51টি পীঠ। আমাদের 51টি স্থান, পবিত্র স্থান, যে স্থানে মহাশক্তি বিরাজ করছে। সুতরাং আমরা দেখলাম 10 মহাবিদ্যা এবং 51 পীঠের 51টি মহাশক্তি। জয় জয় প্রজয়ে জয় শব্দ পরাস্তুতি তৎপর বিশ্বনুতে। জয় জয় প্রজয়ে জয় শব্দ পরাস্তুতি তৎপর বিশ্বনুতে।